বিরতির পর স্বাগত। এবার উদয়পুরের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ উদয়পুরে আজ দেখা গেছে যে সিপিএম এর পক্ষ থেকে বিশাল মিছিলের আয়োজন করা হয়েছে। কর্মসংস্থান সহ একাধিক দাবিতেই এই মিছিলের আয়োজন করা হয়। উদয়পুর শহরের রাজপথে এই মিছিল হয়, তারপর জেলাশাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এর রাজ্য কমিটির উদ্যোগে এই বিশেষ কর্মসূচি। তবে এই কর্মসূচি থেকে কি বলছেন নবারুণ দেব, শোনাচ্ছি। নেতৃত্বে এই সমাজদ্বীরা দায়িত্ব নিয়ে প্রতিটি এলাকায় এলাকায় গণতান্ত্রিক প্রিয় মানুষ, শান্তিপ্রিয় মানুষ তাদের উপর হামলা করছেন, লাল পতাকার অফিস ভাঙছেন। মিছিল করা যাবে না, প্রতিবাদ করা যাবে না। এখন দেখছেন 1 বছর 2 বছর করতে করতে 6 বছর, একটা বিধানসভার পর আরেকটা বিধানসভা গুন্ডারা হিসাব করছেন, আমার কি হলো, আমার তো চাকরি হচ্ছে না। দেখছেন না চাকরি নেই, গুন্ডামিটাই করছেন। আর ওই তাদের পেটে খাবার তুলে দেওয়ার জন্য এই রাজ্যের লক্ষ লক্ষ নতুন প্রজন্মের জীবন ভবিষ্যৎ অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার জন্য নেশাকে শাসক দল হাতিয়ার করেছেন। সমাজদ্রোহীরা রাতের বেলা নেশা বিক্রি করবেন আর দিনের বেলা বামপন্থীদের আক্রমণ করবেন। কাজ কি তাদের? কাজ হচ্ছে নেশা বিক্রি করা। কি দায়িত্ব পালন করবেন? যেখানে বামপন্থে তাদের মারো, তাদের মিছিল আটকাও, তাদের অফিসে আক্রমণ করো। পরে এই কাজ যদি করেন, নেশা বিক্রি করলেও তাদের পুলিশ গ্রেপ্তার করবে না। এই ডিসকাউন্ট, এই ছাড় নেশা কারবারিরা পেয়েছেন। আর এই ছাড়ের ফলে আমাদের সরকার ঘোষণা দিচ্ছেন কে? নেশা মুক্তি কেন্দ্রে জেলায় জেলায় নেশা মুক্তি কেন্দ্র খোলা হবে। যেখানে নেশা করে আসছেন তাদের এখান থেকে নেশা মুক্ত করবেন, কিন্তু কোন নেশা কারবারি গ্রেপ্তার হবে না। যারা নেশার সাম্রাজ্য চালাচ্ছেন তাদের গ্রেপ্তার করছেন না। এই পরিস্থিতি গোটা রাজ্যে শাসক দল এবং সরকার মিলেই করছেন। আমরা তার বিরুদ্ধে রাস্তায় নামছি। আমরা দাবি করছি জেলা শাসকের কাছে, আপনি একটা। আপনারা শুনলেন নবারুণ দেবের বক্তব্য। তিনি কিন্তু এই বিষয়টার পরে, অর্থাৎ এই কর্মসূচির পরে একটা সভার আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে বর্তমানে রাজ্যের জ্বলন্ত ইস্যুগুলি নিয়ে তিনি কথা বলেন এবং একাধিক বিষয়ে বর্তমান রাজ্য সরকারকে তিনি বিধলেন। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।